Hi, welcome to this channel. Make a strong foundation of the students. আজকে আমরা করব আয়তঘন 4 নম্বর চ্যাপ্টার ক্লাস 10 এর ভেরি ইম্পর্টেন্ট সমকোণী চৌপলের চ্যাপ্টার। অঙ্কটা খুবই সহজ অঙ্ক, শুধু বুঝতে হবে, 4টে সূত্র মনে রাখতে হবে, তাহলে সব অঙ্কগুলো করা যাবে। এইরকম অঙ্ক মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই আসবেও, তো কখনো এই অঙ্ককে ছাড়তে নেই বা মিস করতে নেই। তো অঙ্কগুলো ভালো করে বুঝে নাও, ভালো করে শিখে নাও। Okay, today we will do rectangular parallelepiped or cuboid or cube. Anyone the chapter name may be for the another board for class 10 or class 9. That's also not a matter. And chapter number of the chapter, that is the 4 for the West Bengal board. There may be another board, the chapter number will be changed. And for the West Bengal board, page number 74. The question number is 11. Already we have done up to 10. That is a very easiest and important chapter for the any board examinations and any competition examinations. So today we will do question number 11 for the West Bengal board, and for the another board CBSE or DPS, that is the maybe question number will be changed. Here is given a rectangular parallel, a cuboid that box, a cuboid box, that length, breadth and height ratio is 3:2:1, and the volume of that box, that is 384 cubic centimeters. Then what is the total surface area of this cuboid box? Total surface area of this cuboid box. So here is given the ratio of the length, breadth and height, 3:2:1. So if it is 3:2:1, then it must be, then length is equal to 3x and breadth is equal to 2x and the height is equal to 1x. And now from here we will be calculating what is the volume of that box, cube shape box. And here is given volume, then that volume will be equal. From there we will be get that x value. From there we will be get what is the length, what is the breadth and what is the height of the box. Then that means all sides we can get. From the all sides we will be calculate what is the total surface area of the cube shape box. এখানে দেওয়া আছে সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অনুপাত 3:2:1 এবং তার আয়তন দিয়ে দিয়েছে 384 ঘন সেন্টিমিটার। তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল, এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে, আমি মনে করছি 3:1 মানে 3x 2x আর 1x। তাহলে এখান থেকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেলাম, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেলে আয়তন পেয়ে যাব। তার আয়তন যা পাবো, এখানে যে আয়তন দেওয়া আছে সেই আয়তন দুটো সমান হয়ে যাবে, সেখান থেকে এক্স এর মান পেয়ে যাব। এক্স এর মান পেয়ে গেলে আমরা ওখান থেকে তাহলে অরিজিনাল প্রস্থ আর অরিজিনাল উচ্চতা পেয়ে যাব। যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মানে সবগুলো সাইড পেয়ে যায় বা ধার পেয়ে যায়, তাহলে সেখান থেকে আমাদের সমগ্রতার ক্ষেত্র বের করা কোনো ব্যাপার নেই, সিম্পল সূত্র ফেলে দিলে হয়ে যাবে। তাহলে এখানে আমরা করব সমকোণী চৌপল আকারের বক্সের, সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য ইজ টু প্রস্থ ইজ টু উচ্চতা ইজ ইকুয়াল টু 3:2:1। তো এই 3:2:1টা কীভাবে হয় না, এটাকে লঘিষ্ঠ আকার করে, মানে কাটাকুটি করে। তো কত দিয়ে কেটেছে আমি জানি না, তাই মনে হচ্ছে এক্স দিয়ে কেটেছে। তাহলে অতএব দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 3x, প্রস্থ ইজ ইকুয়াল টু 2x আর উচ্চতা ইজ ইকুয়াল টু x। আমি x দিয়ে কেটেছিলাম, আমি জন্য x আগে রেখেছি। অতএব সমকোণী চৌপলটির, বা বাক্সটা লিখতেই পারি আমি, সমকোণী চৌপলটির আয়তন। তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিচ্ছি, আয়তন মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ইজ ইকুয়াল টু 3x ইন্টু 2x ইন্টু x। সেটা কত, 3 2 6, 6x কিউব, 6x কিউব পেয়ে গেছি। এখানে দিয়ে দিয়েছে যেহেতু বাক্সটির আয়তন, দ্যাট ইজ দেওয়া আয়তন কত 384 ঘন সেমি। ও ভেরি গুড, আমি এখানে সেমি করে দিচ্ছিলাম, কেন না আমি এখানে আমি সবগুলো সেমি, ঘন সেমি, আমি ইউনিটটাকেও সেমি নিয়েছি, একটা সেমি। অতএব শর্তানুসারে পাই
তাহলে এইটা কি হবে শর্ত ধরে না আমাদের যে বেরিয়েছে 6x³ আর এখানে দেওয়া আছে দুটো সমান হবে। 6x³ ইকুয়াল টু 384 বা x³ ইকুয়াল টু 384/6, দ্যাট ইজ যেটা আমরা কত হবে 6 6 36, 4 6 24। অতএব x ইকুয়াল টু কি হবে না এটাকে আমি কিউ রুট করবো, কিউ রুট করলে তাহলে কত হবে 4 4 16, 4 16 64, তাহলে 4 সেমি, এক্স এর মান 4 সেমি। অতএব দৈর্ঘ্য ছিল কত 3x, 3 ইন্টু 4 দ্যাট ইজ 12 সেমি। প্রস্থ ইকুয়াল টু 2 ইন্টু 4 দ্যাট ইজ 8 সেমি। আর উচ্চতা ইকুয়াল টু 1 ইন্টু 4 দ্যাট ইজ 4 সেমি। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমি পেয়ে গেছি। এখান থেকে আমি সমগ্র তলের ক্ষেত্রফল করবো। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল একটা আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 8 ইন্টু 12 প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। তোমরা সিম্পল একটা ঘর দেখো, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 4টে দেওয়াল আছে, মেঝে আছে আর ছাদ আছে। তাহলে সেখান থেকে আমরা ক্যালকুলেশন করব। এখানে যদি ক্যালকুলেশন করি, এটা সিম্পলভাবে যদি ক্যালকুলেশন করি তাহলে এই ক্যালকুলেশনটা হয়ে যাবে 352 বর্গ সেমি। তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হলো 352 বর্গ সেমি। So now it is given that cube shape box ratio length is to breadth is to height is equal to 3:1. So let's assume, you maybe assume, okay মনে করি, let's assume the length is equal to 3x, breadth is equal to 2x and height is equal to x. Then volume of the box is equal to length into breadth into height, that is 6x cube. Already given volume of the box 384, that means 6x cube is equal to 384 it must be. Then from there we calculated x is equal to 4. Then originally we calculated what is the length 4 into 3 that is 12 centimeter, breadth 8 centimeter and height is equal to 4 centimeters. From here all sides we get from here we will be calculated what is the total surface area. The total surface area is equal to 2 into length into breadth plus length into height plus breadth into height, that is 352 square centimeters. This formula you can think about your home, in which home only you are sitting now. Just you check it, there is a 4 wall and 1 ceiling and 1 is floor. That means the floor is length into breadth and ceiling is length into breadth, that is 2 length into breadth, and 2 wall is height into length and 2 wall is height into breadth. So from here we calculate total surface area. তাহলে এখান থেকে পাওয়া গেল টোটাল সারফেস এরিয়া। আমরা চলে যাবো কোশ্চেন নাম্বার 12। এরাও খুবই ইজি অঙ্ক। বলছে একটি চায়ের বাক্সের ভেতরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এত এত এত, চা ভর্তি বাক্সটি ওজন দিয়ে দিয়েছে কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন দিয়ে দিয়েছে, তাহলে 1 ঘন সেমি চায়ের ওজন কত? খুবই ইজি অঙ্ক, কেন বাক্সের ভিতরে আয়তন ভিতরে দিয়ে দিয়েছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, সেখান থেকে আমরা আয়তন পেয়ে যাব। তাহলে অতখানি আয়তনে চায়ের ওজন দিয়ে দিয়েছে আর 1 ডেসিমি চায়ের আয়তন দিয়ে দিয়েছে, তাহলে মোট কতটা চা আছে আমরা পেয়ে যাব সেখানে। তাহলে আর খালি বাক্স দিয়ে দিয়েছে, তাহলে এখানে যে এটা চা ভর্তি বাক্সের ওজন আর খালি বাক্সের ওজন, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো যে চায়ের ওজন আর চায়ের আয়তন পেয়ে যাচ্ছি। তাহলে এত ঘন সেন্টিমিটার ডেসিমিটারে যদি চায়ের ওজন এত হয়, তাহলে 1 ঘন ডেসিমিটারে চায়ের ওজন কত হবে? খুবই সহজ রকম। So another question is very easy. Here is given a tea box and the internal length, breadth and height is given, and after fill the tea, total height of the box that is given, and empty box that is height also weight also given. After filling the tea, that is given 52 kg 350 grams, and the empty box weight 3.75 kilograms. So now from here we will be deducted from both. Either from there we subtract that. That means we will be get total tea weight, only tea weight, and tea volume already will be calculated from here. After that we will be calculate what is the 1 cubic decimeter weight of the tea. তাহলে এখানে দিয়ে দিয়েছে, এখানে আমি লিখবো যে চা ভর্তি বাক্সের ওজন ইজ ইকুয়াল টু কত না 52
কিগ্রা 350 গ্রাম। তাহলে আমি এটাকে পুরোটা কি যদি গ্রামে চলে যায় কত হবে না 52 ইন্টু 1000 প্লাস 350, তার মানে 52 350 গ্রাম। আমি গ্রামে কেন আছি কেন ভাগাভাগি করতে হবে দরকার নেই, আমি কিগ্রাতে রেখে দিয়ে এত গ্রাম। খালি বাক্সের ওজন এখানে লিখেছে 3.75 কিগ্রা is equal to 3.75 into 1000, 3750 গ্রাম। 3.75 into 1000, তিনটে শূন্য, তাহলে একটা শূন্য চলে যাবে, এটা গ্রাম। অতএব চায়ের ওজন, তাহলে চায়ের ওজন আমরা পেয়ে যাবো কত না 52 350 মাইনাস 3750 গ্রাম ইজ ইকুয়াল টু, আমরা এখান থেকে বিয়োগ করবো, বিয়োগ করে কত হবে শূন্য শূন্য, 7 দিয়ে তার মানে 6 দিয়ে তাতে হলো 1, 3 4, 4 হলো 8 দিয়ে তাতে হলো 1, 48 গ্রাম। এইবার আমি লিখব বাক্সের ভেতরের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু দিয়ে দিয়েছে 7.5 ডেসিমি, প্রস্থ ইজ ইকুয়াল টু 6 ডেসিমি, আর উচ্চতা ইজ ইকুয়াল টু 5.4 ডেসিমি। তাহলে এটা চায়ের বাক্সের ভেতরে, তাহলে এতখানি চা আছে, অতএব চা এর আয়তন ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ইজ ইকুয়াল টু 7.5 ইন্টু 6 ইন্টু 5.4 কি ঘন ডেসিমি। তাহলে এত ঘন ডেসিমি চায়ের ওজন, এইটা 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত, সেখান থেকে আমরা পেয়ে যাবো। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা হবে 7.4 7.5 ইন্টু 5 ইন্টু 5.4, এটা হয়ে গেল 243 ঘন ডেসিমি। এখানে পেয়ে যাবো অতএব 243 ঘন ডেসিমি চায়ের ওজন 4600 গ্রাম। তাহলে কত যায় ঘন ডেসিমি 4600 ডিভাইডেড বাই 243, তাহলে এটা 243 কত হবে 200, 200 গ্রাম। তাহলে 1 cubic decimeters weight of the tea is 200 grams. So from here we just write like this, after filling the box, total weight of the box is 52 350 grams, that is 52 350 grams, and empty box weight 3.75 kilogram, that is 3750 grams. So that when we will be subtract both of that, then we will be get the total only the tea of the weight of the tea. Then weight of the tea is this 48600 grams. Now the internal length is 7.5 decimeters, breadth is 6 decimeters, and height is 5.4 decimeters. Though total volume of the tea, that is length into breadth into height, that is 243. Now 243 cubic decimeters weight of the tea, that is 48600. So what is the one? Here is what do we want? They want 1 cubic decimeters weight of the tea. So 1 cubic decimeter weight of the tea is equal to 200 grams. So now we will go to the next question. So now question number 13, এখানে দিচ্ছে একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য x সেমি, বেদ মানে মোটা। তাহলে বর্গাকার ভূমি বিশিষ্ট বলছে, তার মানে যদি এইরকম বর্গাকার হয়, তা যদি দৈর্ঘ্য x হয় তাহলে প্রস্থও তো xই হবে। আর এখানে মোট, এবার এটা যদি আমরা এরকম করে ছবি এঁকে দিই, এটা হয়ে গেল বাস। তাহলে এইটা তো মোটা কোনটা না এইটা মোটা, এটা হচ্ছে 1 মিলিমিটার, 1 mm মিটার, আর এটা হচ্ছে x সেমি। তাহলে আমি এটা পুরোটাকেই মিলিমিটার চলে যাবো। এইবারে বা ঘন সেমি দেওয়া আছে মানে সেমিতে থাকতে পারি। প্লেটটির ওজন, এটা প্লেটের ওজন মানে কি ওর আয়তন একমাত্র 1 ঘন ডেসিমি প্লেটের ওজন দিয়ে দিচ্ছে, মোট প্লেটের ওজন দিয়ে দিচ্ছে, আবার 1 ঘন সেমি প্লেটের ওজন দিচ্ছে। তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাবো মোট কতখানি মাল আছে বা ওর আয়তনটা কত, বুঝে গেল। তাহলে এখান থেকে আমরা আয়তন বের করবো, লেন্থ ইন্টু ব্রেডথ ইন্টু হাইট, সেই আয়তন সমান হয়ে যাবে, ওখান থেকে আমরা x এর মান পেয়ে যাবো। তো খুবই ইজি অঙ্ক। তো here is given a square base plate, that is the length is x centimeters. If it is a square, if length is x, then breadth also must be x, and it is thick is 1 mm. Thick means that the height is 1 mm. That means length is x, breadth is x,
and height is 1 mm. This is a cm. And here is given total weight of the plate. Total weight of the plate has given, and 1 cubic centimeters, the weight of the plate is given. Then what is the total cubic? That means how much total materials is there. Now we will be calculate there. তাহলে আমরা আগে বের করব যে কতখানি এখানে কতখানি পিতলটা আছে। এখানে বলেছে যে প্লেটটির ওজন এত গ্রাম। আমি এখানে তাই লিখে দিয়েছি, একটি প্লেটের ওজন ইকুয়াল টু 4725 গ্রাম। আর 1 ঘন এখানে তাই দিয়েছে 1 ঘন সেমি প্লেটের ওজন ইকুয়াল টু 8.4 গ্রাম। এটা 1 ঘন সেন্টিমিটার প্লেটের ওজন, মোট এত গ্রাম। তাহলে কত ঘন সেন্টিমিটার প্লেট আছে। তাহলে বের করবো 8.4 গ্রাম প্লেটের ওজন হলে প্লেটটি হয় 1 ঘন সেমি। তাহলে এত গ্রাম যদি প্লেটের ওজন হয় তখন প্লেটটা হবে 1 ঘন সেমি। তাহলে 1 গ্রাম যদি প্লেটের ওজন হয় প্লেটটা হবে 8.4 ঘন সেমি। আর যদি 4725 যদি গ্রাম হয় তাহলে প্লেটের ওজন কত হবে না 4725 ডিভাইড বাই 8.4 ঘন সেমি। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি 4725 ডিভাইডেড বাই 8.4, তার মানে 562.5 ঘন সেমি। তাহলে এটা গেল প্লেটের এতখানি প্লেটের মানে পিতল আছে। তার মানে এটা কি প্লেটের আয়তন। এইবার আমি কি করবো না প্লেটটির দৈর্ঘ্য ইকুয়াল টু x সেমি। যেহেতু প্লেটটি কি বর্গাকার অতএব প্রস্থ ইকুয়াল টু x সেমি। আর বেদ মানে ওর হাইট অনলি। বেদ ইকুয়াল টু 1 মিলিমিটার বলছে এখানে। 1 মিমি মানে কত 0.01 1 মিমি মানে 1 ডিভাইড মিলিমিটার থেকে সেন্টিমিটার আসবো 1 ভাই তো 0, দ্যাট ইজ 0.1 সেমি। এবার বের করবো অতএব প্লেটটির আয়তন ইকুয়াল টু, এখানে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা তিনটে পেয়ে গেছি। তাহলে x ইন্টু 0.1 ঘন সেমি। এটা এখন সেমি হয়ে গেছে, এটা মিমি নেই, এটা আগে মিলিমিটার ছিল। তাহলে এইটাও প্লেটের আয়তন, এটাও প্লেটের আয়তন, তাহলে দুটো সমান হবে। অতএব শর্তানুসারে পাই কত x স্কোয়ার ইন্টু 0.1 ইকুয়াল টু 562.5। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত ভাগ হয়ে যাবে 562.5 ডিভাইড বাই 0.1। তাহলে একটা দশমিক উঠে গেল, এখানে একটা দশমিক উঠে গেল। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 5625। তাহলে এক্স ইকুয়াল টু রুট ওভার 5625। তো এক্স ইকুয়াল টু রুট ওভার 5625 যদি হয় তাহলে এটা কত হবে না 5625 আমি বের করবো। 5625 আমি রুট করবো, সিম্পল রুট করবো। সিম্পল করলে যাবে 75 সেমি। এখানে বলছি যে তাহলে এক্স এর মান কত, তাহলে অতএব x is equal to 75 semi. Understand? So here is given 8.4 grams if weight, then total weight of the plate 4725 grams and 1 cubic centimeters weight of the plate 8.4 grams. Then from here we will be calculate how much materials is there. 8.4 grams if plate weight of the plate, then the plate volume is equal to 1 cubic centimeters. Then 4725 gram if the weight of the plate, then what is the volume? The volume is equal to 562.5 cubic centimeters. If here is given that length of the plate is x centimeters, if it is a square, base is the square, then breadth must be x, and the thick is 1 mm, that is 0.1 centimeters. Then volume of this x into length into breadth into height, that means these both are must equal. That means as per conditions x square into 0.1 is equal to 56.2.5. From here we calculated x is equal to 75. That's why x is equal to 75. That means x and value 25.
এখানে বলছে চাঁদমারির রাস্তাটি উঁচু করতে হবে, তার রাস্তার দুই পাশে 30টি সমান গভীর ও সমান মাপের আয়তঘনাকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে। যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে এত এত হয়, রাস্তাটি তৈরি করতে মোট এত ঘনমিটার মাটি লেগে থাকে, তবে প্রতিটি গর্তের গভীরতা বার করতে বলছে। এটা খুবই ইজি অঙ্ক। বলছে রাস্তাটি, একটা রাস্তা উঁচু করা হবে, তার দুই পাশে 30টি সমানভাবে গর্ত করেছে। আমি মনে করছি এটা একটা রাস্তা, তাহলে এইখানে একটা গর্ত, এইখানে একটা গর্ত, এইখানে একটা গর্ত, এরকম জায়গায় মোট গর্তের সংখ্যা আছে 30টি। এখানে বলছে এই গর্তগুলো কেমন দেখতে না, আয়তঘনাকার, তার মানে লেন্থ, ব্রেথ আর হাইট, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3 দেওয়া হবে। এখানে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিচ্ছে, দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে 14 মিটার আর প্রস্থ দিয়ে দিচ্ছে 8 মিটার। তাহলে হাইটের মান কত? বেশ, টোটাল মাটি কতখানি পেয়েছে না, টোটাল মাটি পেয়েছে এতখানি ঘনমিটার। কতখানি, কতগুলো গর্ত থেকে? 30খানা গর্ত থেকে। তো 30খানা গর্ত থেকে যদি এতখানি মাটি পায়, তাহলে একখানা গর্ত থেকে, যেহেতু সব কিছু সমান, দৈর্ঘ্য সমান, প্রস্থ সমান, উচ্চতাও সমান, তাহলে প্রত্যেকটা গর্ত থেকে নিশ্চয়ই সমান মাটি উঠবে। যদি সমান মাটি উঠে আর 30টা গর্ত থেকে মোট এতখানি মাটি উঠেছে, তাহলে একটা গর্ত থেকে কতটা মাটি উঠছে? সেই একটা গর্তে মাটি পেয়ে যাবো, আর একটা গর্তে লেন্থ দিয়ে দিচ্ছে, একটা গর্তে ব্রেথ দিয়ে দিচ্ছে। আমি মনে করবো হাইট এক্স, তাহলে তার একটা গর্তে আয়তন পেয়ে যাবো, সেই আয়তন, ওই আয়তন সমান হবে, এখানে এক্স মান পেয়ে যাবো। তাহলে এখানে আমি লিখব রাস্তাটি তৈরি করতে মোট 30টি গর্ত খোঁড়া হয়েছে, গর্ত খোঁড়া হয়েছে। আমি লিখে দিচ্ছি 30টি মোট গর্ত খোঁড়া হয়েছে। মোট মাটি উঠেছে ইকুয়াল টু কত? 2520 ঘনমিটার। এটা মাটি উঠেছে। তা 30টি গর্ত যদি সমান গর্ত হয়, যেহেতু প্রতিটি গর্ত সমান মাপের, সমান সমান, তাহলে 30খানা গর্ত, অতএব একটি গর্ত থেকে মাটি উঠেছে, তা 30টা গর্ত থেকে এতখানি মাটি উঠেছে, তাহলে একটা গর্ত থেকে কত মাটি উঠবে? সিম্পল অঙ্ক, 2520/30। তাহলে এটা করলে কত হবে? 3 8 24, 25, 3 4 12, 84 ঘন মিটার। তাহলে একটা গর্ত থেকে 84 ঘনমিটার মাটি উঠেছে। এখানে বলছে প্রত্যেকটা গর্তের দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিয়েছে। প্রতিটি গর্তের দৈর্ঘ্য ইকুয়াল টু 14 মিটার, প্রস্থ ইকুয়াল টু 8 মিটার। মনে করি উচ্চতা ইকুয়াল টু x মিটার। অতএব প্রতিটি গর্তের আয়তন তাহলে কত হবে? ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে 14 ইন্টু 8 ইন্টু এক্স ঘনমিটার। তাহলে এইটা এতখানি যদি মাটি উঠে আর এতখানি এখান থেকে পেয়েছে এতটা মাটি উঠবে, তাহলে কি হবে? দুটো সমান হবে। কেন? এখানে বের করছে একটা গর্তের আয়তন, আর এখানে আমি বের করছি একটা গর্তের, এখানে আমি লিখে দিচ্ছি। অতএব শর্তানুসারে পাই 14 ইন্টু 8 ইন্টু এক্স ইকুয়াল টু 84। তাহলে এক্স ইকুয়াল টু 84 ডিভাইডেড বাই 14 ইন্টু 8 সমান, এটা কত? 84কে আমি যদি 14 দিয়ে গুণ করি ডাইরেক্ট, তাহলে 14 ভাজিত 84, তাহলে এটা করলে 6 14 84, 6/8, 3 দুকানে 6, 4 দুকানে 8, ও 2 দিয়ে আমি কাটছি, 3/4। 3/4 মানে কত? তোমার 0.3/4। আচ্ছা, এটা মিটার, আমি এটাকে সেন্টিমিটার করবো। 3/4 ইন্টু 100, 4 25, 3 75 সেমি, বুঝে গেল? 75 সেন্টিমিটার। তাহলে প্রতিটি গর্ত 75 সেন্টিমিটার গভীর করা হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট আর ভেরি ইজি। এখানে বলছে টোটাল টোটাল এর মানে রোড must be to heighted, then the soil to be needed. How much? So, for that heighten the road, the total there is a given the canal in 30 piece, and each and every canal is the same length, breadth and height, and total soil volume is 2520 cubic meter, and number of the canal is 30. Then from here total how much soil is come from single canal?
From here we calculated from single canal is coming 84 cubic meters, and length is given, breadth is given, and the height we assume that x. Then length, height, total volume of the single canal is length into breadth into height, that is 14 into 8 into x. That's our condition. 14 into 8 into x is equal to 84. From here we calculate x is equal to 75 centimeters. Then each and every canal's depth is 84 centimeters only. Okay, thank you very much for watching this video. যারা তোমরা নতুন আছো চ্যানেলে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। আর যারা পুরনো তারা কিন্তু শেয়ার ও লাইক অবশ্যই করবে, যাতে তোমাদের ফ্রেন্ডস লোক আবার আরও পেতে পারে এরকম অঙ্ক। এরপরে আমরা সাজেশান দেওয়া শুরু করবো মাধ্যমিকের জন্য, তখন খুবই ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।